আমরা দেখছি গত 2 দিন যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং আজকে কিছুক্ষণ আগে কথা হলো আমার আবহাওয়া দপ্তরের সাথে। আজকে সকালবেলা থেকে এখন পর্যন্ত প্রায় 121 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাট তারপরও আলহামদুলিল্লাহ আমাদের সকল টিম সিটি কর্পোরেশনের সকলে আমরা মাঠে আছি এবং এই বৃষ্টি এবং তার মধ্যে হলো পশুর কোরবানির বর্জ্য অপসারণ, দুইটি নিয়ে আমরা অবশ্যই চ্যালেঞ্জের মুখে, কিন্তু আমি মনে করি নগরবাসীর সহায়তায় আমরা সেই চ্যালেঞ্জটাকে নিয়েছি এবং আমরা এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত আমার কাছে যে কয়েকটা তথ্য আসছে, 6টি ওয়ার্ড এখন পর্যন্ত তারা সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফেলেছে এবং আমি কিছুক্ষণ আগেও আমি হরিরামপুরে গিয়েছিলাম আমাদের 54 নম্বর ওয়ার্ডে, ওখানে দেখলাম প্রায় সম্পূর্ণ তারা পরিষ্কার করে দিয়েছে। আমাদের মোহাম্মদপুরে কয়েকটি এলাকা পরিষ্কার হয়ে গিয়েছে এবং আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি 13 নম্বর ওয়ার্ড মণিপুরি পাড়া 60 ফিট রোড, এটি কিন্তু এমন কোনো দিন নাই, নিউজে আসে নাই যে এখানে প্রায় 3 দিন 4 দিন 5 দিন ময়লা পড়ে থাকে। তারই পরিপ্রেক্ষিতে আমার একটা চ্যালেঞ্জ ছিল এই মণিপুরি এলাকাটা, আমার চ্যালেঞ্জ ছিল 13 নম্বর ওয়ার্ডটি। আমি মনে করি আমাদের যারা দায়িত্বে যারা আছেন, আমাদের সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আমাদের প্রায় 11,000-এর ঊর্ধ্বে শ্রমিক ভাই বোন, আমাদের সুপারভাইজাররা, আমাদের সিডব্লিউএমওরা, আমাদের এসিডব্লিউএমওরা, আমাদের সিডব্লিউএমও থেকে শুরু করে প্রত্যেকেই আমাদের পুরা টিম আজকে একটা কাজ করছে। এখানে প্রায় 650 যানবাহন আমাদের আছে, আমাদেরকে মেকানিক্যাল ডিপার্টমেন্ট ওপেন আছে এবং আমরা আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দোতলাতে আমরা কমান্ড সেন্টার ইমার্জেন্সি রেসপন্স টিম আমরা খুলেছি এবং কমান্ড সেন্টারের মাধ্যমে আমরা মনিটরিং করছি। কিছুক্ষণ আগেও ফোন আসলো যে মগবাজারে ময়লা বেশি জমে গিয়েছে, আমাদের ওয়্যারলেসের মাধ্যমে আমরা সাথে সাথে আমাদের পেলোডারগুলোকে আমরা ওখানে পাঠিয়ে দিচ্ছি এবং যে এলাকা পরিষ্কারগুলো হয়েছে ওই এলাকার জনগণকে, ওই এলাকার টোটাল টিমকে আমরা আবার আরেকটি জায়গায় পাঠিয়ে দিচ্ছি। আমরা মনিটরিং করছি যে কোনখানে চাপটা বেশি। আমাদের এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বৃষ্টি হয়ে গিয়েছে, অনেকে এখনও কোরবানি দেয় নাই, আবার অনেকে কোরবানি দেবে। আমি অনুরোধ করব নগরবাসীকে, আপনারা আজকে এবং কালকের মধ্যে মেহেরবানি করে আপনারা কোরবানিটা দিয়ে দিবেন, তাহলে আমরা আগামী পরশুদিন যেই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা আপনাদের এই বর্জ্য পরিষ্কার করলো, আমরা যখন সবাই মাংস খাচ্ছি তারা কিন্তু বর্জ্য পরিষ্কার করছে, তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আগামী পরশুদিন আমি বলেছি একটি বড় খানা আমি তাদেরকে দিব। এটি হচ্ছে তাদের জন্য একটি আমার মনে হয় একটা বড় ধরনের একটা পুরস্কার হবে, কারণ তারা তো অসম্ভব কাজে ব্যস্ত। কাজে আজকে এবং কালকে যদি নগরবাসী যদি কোরবানিটা দিয়ে দিতে পারেন, পরশুদিন তারা একটু রেস্ট নিতে পারে, কারণ তারাও মানুষ, তারাও কাজ করছে, বৃষ্টিতে ভিজে ভিজে তারা কাজ করছে। তারা দেখছে না যে বৃষ্টি আছে দেখে তারা বৃষ্টি এসছে তারা ঘরের ভিতরে আছে, না, আমরা মনিটরিং করছি, আমাদের কন্ট্রোল রুম খোলা আছে। আমি শুধু একটু অনুরোধ করব নগরবাসীকে, আপনাদের সহযোগিতা চাই। এছাড়া যারা আজকে কোরবানি দিয়ে বাড়িতে যাবেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, বাড়ির উপরে ছাদের উপরে যাবেন, গ্যারেজে যাবেন, যারা দোকানদার আছেন আপনার দোকানের উপরটা দেখবেন, কোনো ধরনের পাত্র যেন জমা না থাকে, যেটাতে যেন পানি যেন থাকে। কারণ পানি যদি জমে থাকে, আপনি বাড়ি যাবেন 7 দিন এসে দেখবেন এখানে কিন্তু লার্ভা হয়ে গিয়েছে, এডিস মশার লার্ভা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিনয়ের সাথে আমি আবারও বলতে চাই প্রিয় সাংবাদিক ভাই বোনদেরকে, এটি আপনার তুলে ধরতে হবে। যারা যাবেন বাড়িতে তারা যেন কোনো ধরনের পাত্রে যেন পানি না জমতে পারে, এই জন্য পাত্রগুলোকে উল্টে সবাই দিবেন। এবং নগরবাসীকে বলবো, আমাদের টিম আছে, আমাদের 7 স্তরের টিম এখন কাজ করছে। আমি আমার সিও সহ, আমার ডিপার্টমেন্টাল হেডরা সহ, আমাদের কাউন্সিলর সহ, আমাদের এসিডব্লিউ সহ, আমাদের সুপারভাইজার সহ এবং সর্বোপরি আমাদের 11,500 তদূর্ধ্ব আমাদের শ্রমিক ভাই বোন কাজ করছে। আমরা আশা করি, আমরা 2টোর থেকে শুরু করলাম বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন, আমি 8 ঘন্টা টার্গেট দিয়েছিলাম, 10টার মধ্যে নগরবাসীর সহায়তায় অবশ্যই আমি চেষ্টা করব এই নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। কালকের জন্য আমরা 2টার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং পরের দিন 8 ঘন্টা করব। শুধু একটু অনুরোধ করব,
এই শহরটা আমাদের, এই শহরে আমাদের পড়াশোনা, এই শহর থেকে জীবিকা নির্বাহ করি আমরা যেন এই শহরটাকে ভালোবাসি, এই ভালোবাসা স্বরূপ সকল ময়লা যেন নির্দিষ্ট স্তরে আমরা রেখে দিতে পারি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।